জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। আপনারা ভিডিওতে জাফলং দেখছেন। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষের পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং তামাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ। এই উত্তলভঙ্গে পাললিক শিলা প্রকটিত হয়ে আছে, তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তার মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গণ্ডশিলাও। এ কারণেও সিলেট এলাকার জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদামাটি ও চীনামাটি, যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদার প্রথার বিলুপ্ত মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ে বিস্তীর্ণ এলাকা পতিতেও পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। জাফলংয়ের বাংলাদেশের সীমান্ত দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। এছাড়া সর্পিল আকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমি বায়ুপ্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ, আর হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানি স্বচ্ছ জাফলংয়ের অন্যতম আকর্ষণ। পয়লা বৈশাখে বাংলা নববর্ষে ঘিরে জাফলংয়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষাকাল আর শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টিস্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। আপনারা ভিডিওতে জাফলংয়ের বিভিন্ন অংশ দেখছেন। জাফলং সিলেট সদর থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা বিভিন্ন লোকেশন দেখছেন জাফলংয়ের। সময় এবং সুযোগ পেলে এই সুন্দর জায়গা আপনারা ভ্রমণ করতে ভুলবেন না। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। সব পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা। পর্যটকদের অন্যতম আকর্ষণ এই ঝর্ণা। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেককে। এছাড়া সর্পিল আকারে বয়ে চলা ডাউকি নদীও পর্যটকদের টানে। মৌসুমি বায়ুপ্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ, আর হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানি স্বচ্ছলতাও জাফলংয়ের অন্যতম আকর্ষণ। পয়লা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা। জাফলং অঞ্চলের উদ্ভিদ প্রজাতির মধ্যে খাটো জাতের পাম গাছ দেখতে পাওয়া যায়। জাফলংয়ে নারকেল আর সুপারি গাছকে কেন্দ্র করে বাস করে প্রচুর বাদুড়। এছাড়া জাফলং বাজার কিংবা জাফলং জমিদার বাড়িতে আবাস করেছে বাদুড়। যদিও খাদ্য সংকট আর মানুষের উৎপাতে কিংবা
সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। আপনারা ভিডিওতে সাজেক উপত্যকা দেখছেন। সাজেকের বিভিন্ন লোকেশন আপনাদের আজ ঘুরিয়ে দেখাবো। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত। সাজেক, রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া, এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় এর অবস্থান। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া, ত্রিপুরা উপজাতি বাস করে। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে। এই জন্য সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে সাজেক নাম এসেছে। সাজেক রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে 49 কিলোমিটার। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে। দেখছেন সাজেকের বিভিন্ন লোকেশন। সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয়। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। যারা সাজেকে বেড়াতে যাবেন অবশ্যই সাজেক ঘুরে দেখবেন। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো হর্টিকালচার হেরিটেজ পার্ক, যেটি খাগড়াছড়িতে অবস্থিত। পাহাড়ি সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রায় 22 একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের কটেজ ও গেট সহ প্রতিটি স্থাপনার বর্ণিল নকশা দর্শনীদের আকর্ষণ করবে। আপনারা ভিডিওতে হর্টিকালচার হেরিটেজ পার্ক দেখছেন। হর্টিকালচার হেরিটেজ পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু, সুইমিং পুল, কৃত্রিম হ্রদ, দোলনা, টয় ট্রেন, কিডস জোন, বোট রাইডিং, হর্স রাইডিং এবং বসার ব্যবস্থা সহ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ঘেরা ফুলের বাগান। এছাড়া আরও আছে পিকনিক স্পট, গেস্ট হাউস, বার্ডস পার্ক ও অবজারভেশন টাওয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উন্মুক্ত মঞ্চ। পার্কের লেকের পাড়ে গড়ে উঠেছে পাহাড়ি উপজাতিদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের দোকান। ছুটির দিনে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে অসংখ্য বিনোদন প্রেমী এখানে ছুটে আসেন। হর্টিকালচার হেরিটেজ পার্ক প্রতিদিন সকাল
10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। পার্কে জনপ্রতি প্রবেশ টিকিট 40 টাকা। ঢাকার গাবতলী, সায়দাবাদ, উত্তরা এবং আরামবাগ থেকে সেন্ট মার্টিন, হুন্দাই, শান্তি, শ্যামলী, হানিফ, ইকোনো, রিল্যাক্স এবং ইগল পরিবহনের বিভিন্ন বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে চলাচল করে। খাগড়াছড়ি শহর পৌঁছে রিক্সা নিয়ে হর্টিকালচার হাইটেজ পার্কে যাওয়া যায়। আবার চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে শান্তি, বর্ণন ও খাগড়াছড়িগামী বাসে সরাসরি হর্টিকালচার পার্কের সামনে নামা যায়। খাগড়াছড়িতে পর্যটন মোটেল, হোটেল ইকো এবং হোটেল মাউন্ট ইন, হোটেল নূর, গাংচিল, আবাসিক ও অরণ্য বিলাসের মতো ভালো মানের আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। হর্টিকালচার হারিটেজ পার্কের ভিতরে ফুড জন্য ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার পাওয়া যায়। এছাড়া খাগড়াছড়ির শাপলা চত্বর, বাস স্ট্যান্ড ও পান্থাই পাড়ায় কয়েকটি খাবারের রেস্টুরেন্ট আছে। খাগড়াছড়ির সিস্টেম রেস্তোরাঁ, প্যারা টিং টিং, গাং সাবারং, পাজন ও চিম্বাল রেস্টুরেন্টের খাবার বেশ জনপ্রিয়। সুযোগ থাকলে অবশ্যই খাগড়াছড়ির জনপ্রিয় হাঁসের কালো ভুনা, বাঁশকুড়ুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ নিতে ভুলবেন না। হর্টিকালচার পার্কের পাশে রয়েছে অপরাজিতা বৌদ্ধ বিহার। এছাড়া খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রিসাং ঝর্ণা, আলুটিলা